আমার মরণ, আমার জিন্দেগি। ইয়া ইলাহি, ইয়া ইলাহি, কবুল করো আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। আওয়াজ দিয়ে বলেন কার জন্য হবে? এই জন্য দুস্থ আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিন মুসলমান, হে মুমিন মুসলমান, তোমরা তোমাদের জীবনটাকে নিয়ে ভাবো, তোমরা তোমাদের জিন্দেগি নিয়ে ভাবো। কারণ এই জিন্দেগি হেলায় খেলায় তামসায় কাটানোর জিন্দেগি না, না, না। হেলায় খেলায় জিন্দেগি কাটানোর সময় নাই। কারণ আপনি আমার জিন্দেগির প্রত্যেকটা কাজ এবং কর্মের দাম আছে। ও মুমিন মুসলমান, তোমার জীবনটাকে সুন্দর করে সাজাও, তোমার জিন্দেগিটাকে সুন্দর করে সাজাও। কারণ এই সময় চিরকাল একরকম যায় না। সময় যখন হারিয়ে যাবে, ওই ফিরে হারিয়ে যাওয়ার সময়ের জন্য যদি আফসোস করেন, আপনি আফসোস করতে শেষ হবে, কিন্তু হারিয়ে যাওয়ার সময় ফিরে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর কাছে নেক আমল কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো থাকতে হবে ঈমান। ঈমান ছাড়া নেক আমল কোনো গ্রহণযোগ্য হবে না। ঈমান ছাড়া নেক আমল কোনো কবুল হবে না। কিন্তু আপনারা বলবেন, হুজুর তাইলে যাদের ঈমান নাই তারা তো ভালো ভালো কাজ করে, কি করে না? কথা বল, করেনি? অনেক বিধর্মীরা ভালো ভালো কাজ করে, কি করে না? এই ভালো ভালো কাজের কি কোনো ফায়দা হবে না? এটা একটা প্রশ্ন। ঈমান যদি না হয় তাহলে নেক আমলই হয় না। ঈমান যদি না থাকে তাহলে তার নেক আমল কবুল হয় না। কিন্তু সমাজে আমরা দেখি এমন বিধর্মী আছে, ভালো ভালো কাজগুলা করে অসহায় মানুষকে সাহায্য করি, অসহায় মানুষদেরকে টাকা পয়সা দিয়ে ঘর বাড়ি বানায় দেয়, রাস্তাঘাট বানায় দেয়, স্কুল বানায় দেয়, আসেনি? এগুলার কি হালাত হবে? আল্লাহ নবী, মায়ের নবী বলেন, এই আমলগুলা, এই ভালো ভালো কাজের প্রতিদান যাদের ঈমান নাই, ঈমান নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে তাদেরকে একটু যশ খ্যাতি দেয়, তাদেরকে একটু যশ খ্যাতি দেয়, একটু সম্মান দেয়। এই সম্মান দুনিয়াতেই, কিন্তু পরকালে তাদের কোনো আর যশ খ্যাতি থাকবে না, সম্মান থাকবে না।